পুরে ভরা, দেখতে মজা, খেতে হবে মিঠে। পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলো খাস্তা গজার পিঠে। আচ্ছা বন্ধুরা, শীতকালের মানেই তো আমাদের পিঠে পুলি খেতে খুব ভালোবাসি আমরা প্রত্যেকে। আর পৌষ সংক্রান্তিতে আমরা কত রকমের প্রত্যেকেতেই আমরা পিঠে পুলি বানিয়ে খাই। তবে আজকে দেখো এটা খুব মজাদার কিন্তু ক্রিপসি, অত ভীষণ রসালো মনমুচি পিঠে কিন্তু আমার মা তোমাদের আজ বানিয়ে দেখাবে। দেখো এটা কিন্তু খাস্তা গজার পিঠে, ভীষণ খেতে কিন্তু সুন্দর হয়। আর তোমরা যে কেউ না এই রেসিপিটা যদি একবার দেখো না, সবাই কিন্তু এটা প্রত্যেকে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। খুব ঝটপট কিন্তু এটা বানানো যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভেতরটা কতটা রসালো আর পুরো ঠাসা দেখবে। দেখো পুরটা কিন্তু পুরোপুরি একদম ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পুর, যত পুর দেবে তত কিন্তু খেতে মজা লাগে। আর ওপরটা কিন্তু ভীষণ ক্রিপসি রসালো হয়। পিঠেটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। তোমরা শীতকালের দিনে কিন্তু অবশ্যই কিন্তু এই খাস্তা গজার পিঠেটা কিন্তু বানিয়ে ফেলো কেমন। আর এটা কী কী উপকরণ লাগে, সমস্ত উপকরণগুলো কিন্তু তোমরা সহজেই কিন্তু পেয়ে যাবে। দেখেছো উপর দেখো, পিঠেটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে হয়, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই পিঠেটা দেখো কীভাবে বানানো যায় আর কী কী লাগে উপকরণগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও, তাহলে তোমরা ঝটপট কিন্তু এটা রেডি করতে পারবে। দেখো সেদ্ধ চালের গুঁড়ি, আর এটা কাঁচা কলাই বা কালি কলাই আর বলতে পারো, আর এটা নারকেল, রাঙা আলু আর খেজুরের গুড়। দেখো তোমরা কিন্তু এই চালের গুঁড়িটা কিন্তু তোমরা সহজেই দোকান থেকে পেয়ে যাবে। আর এটা তোমরা কালি কলাই বলে পেয়ে যাবে, নারকেল নিতে হবে, আর তোমরা রাঙা আলু আর একটা খেজুরের গুড়টা এখন প্রত্যেকের দোকানে শীতকালের দিনে ভীষণভাবে পাওয়া যায়। এরপর দেখো রাঙা আলুটা কিন্তু ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর কিন্তু নারকেলটা দিয়ে কিন্তু পুর বানিয়ে নিতে হবে, সেই জন্য নারকেলটা খুব ভালোভাবে কিন্তু কুড়ে নিতে হবে। তুমি পিঠেটাতে তোমরা যত পুরে ঠাঁসা দেবে না, তার থেকে খেতে অত মজা লাগবে। এটা কিন্তু খুব ঝটপট বানানো যায়। দেখো যে কেউ দেখলে একবার তোমরা রেডি করে নিতে পারবে পিঠেটা। দেখো সমস্ত কিন্তু নারকেল গুঁড়ো সমস্ত কিন্তু কুড়ে নেওয়া হয়ে গেছে। চলো পুরটা বানানোর জন্য রেডি করে নিই। দেখো একটা কড়াইয়ের মধ্যে কিন্তু সমস্ত নারকেল কুড়োটা দিয়ে তার মধ্যে খেজুরের গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটা পুর বানিয়ে নিতে হবে। আর পুরটা যে বানানো হয়েছে না, পুরটা কিন্তু সবসময় ঝুড়ো ঝুড়ো হয়ে যেতে হবে। দেখো এই পুরটা ঠিকঠাক বানিয়ে নিলে পুরটা কিন্তু তোমার এমনিতে ঝুড়ো হয়ে যাবে। তো পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে না এটা পুরোপুরি ঝুড়ো হয়ে যাবে। এরপর একটা কড়াইয়ে তোমরা দেখো কাঁচা কড়াইটাকে শুকনো কড়াই ভালো করে কিন্তু হালকাভাবে কিন্তু তোমরা এটা ভেজে নেবে, কারণ এটা ভেজে নিলে বেশি কিন্তু টেস্ট হয়। খুব ভাজা দরকার নেই, হালকাভাবে এটা ভেজে নিলেই হবে। দেখো পুরোপুরি কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তোমরা জল দেবে। জল দিয়ে কিন্তু কাঁচা কড়াইটাকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এটা নিতে হবে। তারপর এটা জলের মধ্যে দিয়ে দেবে, যাতে তলাতে কোনো বালি বা কাঁকড় না থাকে। এরপর রাঙা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে। কাঁচা কলাই আর আলু কিন্তু একসাথে সেদ্ধ করতে দেবে। দেখো কাঁচা কলাই আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব জল দেওয়ার দরকার নেই, কেন ডো মাখাবার সময় না এমনিতেই ডোটা ঠিকঠাক মতো একটু টাইট মতো হয়। দেখো ঠিক মতো কিন্তু এটা আলু তোমার কলাই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর তোমরা কিন্তু চালের গুঁড়ি নেবে, চালের গুঁড়ির মধ্যে কিন্তু তোমরা সামান্য পরিমাণে কিন্তু স্বাদ মতো তোমরা লবণ দিয়ে দেবে। তারপর কিন্তু তোমরা কলা আর আলুর পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে।
আলু আর কলাইয়ের মধ্যে যে সিদ্ধটা ছিল সেটা কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটা তোমরা এটা মাখিয়ে নেবে। কেমন গরম তো সেই জন্য এটা প্রথমে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে মাখিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। তুমি কিন্তু গরম অবস্থায় এরকম করে হাতের সাহায্যে তোমরা এরকম করে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেবে। তারপর ঠান্ডা হলে তোমরা এটা হাতের সাহায্যে ভালো করে এটা ডোটা মাখিয়ে নেবে। কেমন শীতকালে দেখো বন্ধুরা আমার মা কিন্তু পিঠাটা খুব দুর্দান্ত বানায় আর খেতে ভীষণ ভালো লাগে। দেখো পুরোপুরি কিন্তু ডোটা রেডি হয়ে গিয়ে না ছোটো ছোটো কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। যেমন লুচি তোমরা লেচি কাটো ওরকম কিন্তু পুরো কিন্তু লেচিগুলো ভালো করে কিন্তু কেটে নিতে হবে। সমস্ত দেখো লেচিগুলো কেটে না হয়ে গেছে। এরপর কিন্তু সমস্ত লেচি কেটে কিন্তু এইভাবে কিন্তু ভেতরে এরকম করে খাল করে দিয়ে তোমরা কিন্তু পুরগুলোকে একটু ভরে দিয়ে এরকম করে পিঠাটা কিন্তু বানিয়ে নিতে হবে। লেচিগুলো কেটে এরকম কিন্তু বলের মতো করে নিয়ে ভিতর থেকে কিন্তু পুর দিয়ে এরকম করে কিন্তু মুখগুলো এরকম করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা যাতে না বেরিয়ে যায়। প্রত্যেকটা কিন্তু পিঠে কিন্তু দেখো একটা কিন্তু মুখ ফাটে নাই, কত সুন্দর ভেজে দেখেছো। আর তেলে ভাজার সময় যদি মুখগুলি ফেটে যায় না মনে তাহলে কিন্তু রসগুলো পুরোপুরি বেরিয়ে যাবে আর খেতে যত ভালো লাগবে না। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বানিয়ে না হয়ে দেখেছো। এরপর কড়াইয়ে তোমরা এটা সাদা তেল দিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে না তখন কিন্তু সমস্ত কিন্তু এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর তোমরা কিন্তু প্রথমে কিন্তু এরকম করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পিঠেটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু তুমি ঝিমে আছে এটা রান্নাটা করতে হয়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা লাল লাল করে ভেজা হয়ে গেছো। তোমরা কিন্তু ঝটপট কিন্তু এই পিঠেটা বানিয়ে ফেলো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শীতকালে যদি খাস্তা গজার পিঠেটা না খাও তাহলে তোমাদের কিন্তু আফসোস শেষ থাকবে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু এই পিঠের সব থেকে বড় স্বাদ হচ্ছে যে কাঁচা কলাইটা দেওয়া হলে তত টেস্ট হয়। মুগ কলাই দিয়ে অনেক সময় করে কিন্তু এটা কাঁচা কলাই দিয়ে খেতে বেশি মজাদার ক্রিপসি হয়। দেখো পিঠেগুলো আবার কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আবার পিঠেগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত পিঠেগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পিঠেগুলো সমস্ত কিন্তু ভেজানো হয়ে গেছে। কত সুন্দর ভেজে দেখেছো তোমরা, একটা পিঠে কিন্তু মুখ ফাটে নাই, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। সঠিক পরিমাণে যদি তোমরা পরিমাপ দিয়ে করো না আর পিঠেগুলো কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু হবে। সমস্ত পিঠেগুলো কত সুন্দর রসালো তো মুচমুচে ক্রিপস হয়েছে, দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু এই শীতকালের দিনে পৌষ সংক্রান্তিতে অবশ্যই কিন্তু পিঠেটা বানিয়ে খেও। কেমন তো সমস্ত পিঠেগুলো কিন্তু ভেজানো হয়ে গেছে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তা তোমরা একটা সাবস্ক্রাইব করো আর লাইক দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবেই তো আমি তোমার পরের দিন আবার তোমাদের ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। দেখেছো কত সুন্দর রসালো হয়েছে পিঠেটা। তোমরা কিন্তু পৌষ সংক্রান্তিতে গোটা শীতের মধ্যে কিন্তু তোমরা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। একবার খেলে না তোমাদের মনে হয় বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা এটা বেশি বেশি করে শেয়ার করো, তবে তো সবাই দেখতে পাবে। তোমরা কিন্তু সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আজ মতো আমি আসি বন্ধুরা।